মেয়ে 13টা স্বামী। একটা প্রশ্ন রেখেছিলাম, কবি গান হচ্ছে জানার গান, বোঝার গান, শোনার গান। 3টে মেয়ের 13টা স্বামী, মেয়ে 3টের নাম কি আর স্বামীগুলার এবার নাম কি? বলছে গান কি নারী পুরুষ হয়েছে না শিব দুর্গা হচ্ছে? তা দুর্গা কি বেটা ছেলে নাকি না মেয়ে ছেলে? কি দুর্গাও তো মেয়ে ছেলে, শিব কি মেয়ে ছেলে নাকি? শিব তো মেয়ে ছেলে নয়, শিবও তো পুরুষ। মানে আমি শিবকে জন্ম দিয়েছি, তোমাকে জন্ম কে দিয়েছে তুমি আগে দেখো। মহাবিষ্ণুর ললাটে যদি ঘাম না পড়তো তাহলে আদ্যাশক্তির জন্ম হতো না। আর মহাবিষ্ণু যদি আদ্যাশক্তির দরজা না খুলে দিত তাহলে 3 ফোঁটা রক্ত পড়তো না। আর রক্ত যদি না পড়তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হতো না। আর তোমাকে কে জন্ম দিচ্ছে আগে তুমি সেইটা খোঁজ করো। 3টে মেয়েকে একটা ঘরেরই উত্তর দিল হজগড় ল করে। আপনারা সন্তুষ্ট হয়ে পয়সা দিয়েছেন, আরো দেন, আমার কোনো দুঃখ নাই, তবে উত্তরটা জেনে যান। দ্রৌপদীর কটা স্বামী আপনারা হিসেব করে বুঝে নেন। পঞ্চপাণ্ডব 5টা, কর্ণকে চেয়েছিল স্বামী রূপে 6টা। কুন্তী হলো শাশুড়ি, ওর স্বামী কটা? 3টে দেবতা 3টে ছেলে দিয়েছে। ধর্মরাজ দিয়েছে যুধিষ্ঠিরকে, পবন দিয়েছে ভীমকে, আর ইন্দ্র দিয়েছে অর্জুনকে। তাহলে কুন্তীর কটা হলো? 4টে। তাহলে দ্রৌপদী 6টা, কুন্তী 4টে, কটা হলো? 6টা 4টে কটা হলো? 10টা। আর মাদ্রির হলো 3টে। অশ্বিনী কুমার দ্বয় নাসত্য দাস্র নকুলা সহদেবকে জন্ম দিল, আর পাণ্ডু একটা স্বামী, 3টে। তাহলে কটা হলো? 10টা 3টে 13টা। তাহলে 3টে মেয়ে 13টা স্বামী হলো না? দ্রৌপদী, কুন্তী, মাদ্রি। দ্রৌপদী 6টা, কুন্তী 4টে, মাদ্রি 3টে। 3টে মেয়ের 13টা স্বামী। হয় টাকা ফেরত চাইলেন, নইলে আবার টাকা এনে দেন। দুটো শর্ত থাকলো, হয় টাকা ফেরত চান, বলে উত্তর হয় না একটু টাকা ফেরত দে, আর নইলে আবার বাড়িতে যান টাকা নিয়ে আসুন, ও আসছে আবার দেন। এই দুটো শর্ত দিয়ে গেলাম আমি। বাবা রে, ওরে আমার, তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। বলে কেউ মজনা গো মজনা, মজনা ওই পাগলের কথা। আমি পাগল? বলছে পাগলে কি না খায়? পাগলে ঘুষ খায়? পাগলে কি না বলে? ছাগলে কি না খায়? ছাগলে ঘুষ খায় না। ওই আবার নিজেই বলছে, নিজেই বলছে কি না খায়, আবার বলছে ছাগলে ঘুষ খায় না। তা ছাগল ঘুষ বোঝে নাকি? তাই মানুষ নাকি তাই ঘুষ বুঝবে? ছাগলটাকে মানুষ নাকি তাই? ছাগল তো বুঝবে না মানুষের কথা। যাক, কিছুক্ষণ সময় রেখেছে, আপনাদের আনন্দ দিয়েছে, আপনাদের ভালো লেগেছে। এইরকম দুর্গারই তো দরকার। কে না মানছে কোথা থেকে কি নিমাই চলে যেছে সন্ন্যাসে। শিবপুরাণে গান, সত্যযুগের কথা, ও কলিতে নিমাইকে নামাই নিয়ে চলে এলো। নিমাই সন্ন্যাসে যায় না, শচীমাতা কাঁদছে। তা শিব দুর্গার সঙ্গে সম্পর্ক কি আছে? হ্যাঁ, কিশোরীর ভান্ডারে হরিনাম ছিল, নিতাই নাম আইলো, তাই এখানে শিব দুর্গার সঙ্গে সম্পর্ক কি হলো? মুখস্থ আছে বলি দিয়ে চলে গেল। আপনারাও মেয়েতে গেলেন ওর কথা শুনে। মেয়ে ছেলে তো খুব নরম হৃদয়টা। যাই হোক, ওরে ওরে সাদে কিয়া মন্দ বলে লোকে, সাথে কি আর মন্দ বলে লোকে, সাথে কি আর মন্দ বলে লোকে, বলি 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 সাথে কি আর মন্দ বলে লোকে। ঢপ ঢপ করছে। এ মেয়েটা মন গমরে গমরে করে, কি অহংকার বাবা। আর এই অহংকার কদিন আমি আছি যদিন।
আমি যেদিন মারা যাব সব মাল কেটে নেবে, ওই শাড়ি কাটবে, শাখা কাটবে, সিঁদুর কাটবে, আর কেউ ফিরে তাকাবে না। আমি যতদিন তোমার বাহাদুরি ততদিন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছো না, দাঁত একবার ভাঙুক তারপর বুঝবে কত ধানে কত চাল। আমি বলেছিলাম আমার থলি কেন তুমি সেলাই করে দাও না? কার কর্তব্য সেলাই করে দেওয়া? তার নারীর ধর্ম কই, কর্ম কই, কর্তব্য কই? আমি জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়ি কই? বলে তোমার বাড়ি নাই, আমার বাড়ি নাই। নাই তো তুই আছিস কোথায়? তোমারও নাই আমারও নাই, নাই বললে হবে? আমার তো আছেই, আমার বাড়িতেই আগে আছো তুমি। তোমার বাড়িটা আগে দেখো কোথায়। এ মেয়ে মন গমরে গমর করে, এ মেয়েটা মন গমরে গমর করে গো, দেখে না ওরে বল দেখে না চোখে রে ভাই, বল দেখে না চোখে, বল দেখে নাই চোখে রে ভাই, বল দেখে না চোখে। ছাদে কি আর মন্দ বলে লোকে, বলি ছাদে কি আর মন্দ বলে লোকে, বলি ছাদে কি আর মন্দ বলে লোকে। বাঁশের কোড়া হলেও খাড়া, আকাশে কি ঠেকে? হায় গো আকাশে কি ঠেকে, ওই বাঁশের কোড়া হলেও খাড়া, আকাশে কি ঠেকে? হায় গো আকাশে কি ঠেকে। ওই ডাকে চই গিলবে পাহাড়ে চিতি, ও ডাকে সয়ে গিলবে পাহাড়ে চিতে, ওই ডাকে চই গিলবে ওদের কোটায় গিলবে পাহাড়ে চিতে, ওই ডাকে চই গিলবে পাহাড়ে চিতি, ঢুকবে কি ওরে ঢুঁড়ে গিয়ার পারে, ঢুঁড়ে গিয়ার পারে, ছাড়ে গিয়ার মন্দ বলে লোকে, বলি ছাড়ে গিয়ার মন্দ বলে লোকে, বলি ছাড়ে গিয়ার মন্দ বলে লোকে। মেঘের গর্জন তাই কোনদিন ঢাক ঢোলেতে ঢাকে, হায় গো ঢাক ঢোলে কি ঢাকে, মেঘের গর্জন তাই কোনদিন ঢাক ঢোলেতে ঢাকে, হায় গো ঢাক ঢোলে কি ঢাকে। এজন মন গমরে গমর করে, ওরে মন গমনে গমর করে, মেয়ে মন গমরে গমর করে, গোপর দেখে না চোখে, ওরে পোটাকে না চোখে রে ভাই, পোটাকে না চোখে, ওরে পোটাকে না চোখে রে ভাই, পোটাকে না চোখে। ছাড়ে কি আর মন্দ বলে লোকে, বলি ছাড়ে কি আর মন্দ বলে লোকে। যে মেয়েটা সুন্দরী তার বেশি পোশাকে দরকার নাই, সোনা দানা দরকার হয় না। আর যে মেয়েটা অসুন্দর 10 বার করে আয়নার তলাকে যাবে, সোনো পাউডার সাবান হেমানি মেমানি লাগাবে, তবু সে সুন্দর হবে না। সীতা পাটি গোঁজা কাটি শোবে সুন্দরী যে, হায় গো সবে সুন্দরী রে, ওই দেখ সীতা পাটি গোঁজা কাটি শোবে সুন্দরী যে, হায় গো সবে সুন্দরী রে, ও গো পড়লে নলক দেয় না ঝলক, ও গো পড়লে ললক দেয় না ঝলো, ওই দেখ পড়লে নলক, ওই দেখ পড়লে ললক দেয় না ঝলো, ওই দেখ পড়লে নলক দেয় না ঝলক, চাবা মুখের খান্দা না, ওরে সে বামুকির খানা না কেটে বামুকির খানা, ওরে সে বামুকির খানা না কেটে বামুকির খানা। আসবারে গিয়ার মন্দ বলে লোকে, ওরে আসবারে গিয়ার মন্দ বলে লোকে।
কোকিলের একই বরণ ভাই জানে সবই লোকে হায় গো জানে সবই লোকে ওই না কাক কোকিলের একই বরণ জানে সবই লোকে হায় গো জানে সবই লোকে ওই না কোকিল গাবে পঞ্চমে কোকিল গাবে পঞ্চমে ওরে কাকা করিবে কাকে কাকা করবে কাকে রে ভাই কাকা করবে কাকে ওরে কাকা করবে কাকে রে ভাই কাকা করবে কাকে সাবে কি আর মন্দ বলে লোকে বলে সাবে কি আর মন্দ বলে লোকে বেশ বলেছে ভালো কথা গো আমি শুনতে পেলাম কানে ছোট্ট করে জবাব দেব আমার কবি গানে একদিন সুরাদিষ্ট নামে অসুর আমার কাছে গেল শিবের তপস্যা করিয়া শিবকে সন্তুষ্ট করিল ওং শিবায় নমঃ ওং শিবায় নমঃ সাধনায় বসে যায় আমি এসে সম্মুখেতে দাঁড়িয়ে গেলাম ভাই এই অসুর ডাকছো কেন বারে বারে বলো কিসের কারণে কি কারণে মোর তপস্যা করো বসে বনে বলে প্রভু গো যদি দয়া করে এলে অমরত বর আমাকে দাও গো প্রভু তুলে মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে অমরত বর প্রভু গো আমায় দাও না কেন এই খ্যাপা জন্মিলে মরিতে হবে জানো না কো তুমি কেমন করে অমরত বর দেবো আজ আমি তো তোমাকে অমর করতে পারবো না কারণ জন্মাইলেই মরতে হবে মরতে যারা আসে তাদেরকেই মরতে হবে মরতে যারা আসে যোগ তাদের মরতে হয় আমি এ বললাম না মরতে হয় বললাম কি বললাম এ বললাম নো বললাম মরতে যারা আসে যোগ তাদের মরতে হয় এটা হলো মর জগৎ গো মহাশয় এটা মর জগৎ এ বরটা আমি দিতে পারবো না বাবা ইহা ছাড়া অন্য বর যদি তুমি নেবে অবশ্যই অসুর তোমায় দেওয়া যাবে এটা বাদ দিয়ে তুমি অন্য কিছু নাও আমি দেবো বলে আমি অন্য বর তো চাই না এমন বর দাও গো প্রভু যাতে আমি নাহি মরি আমি যেন সকলকে মারিবারে পারি এমন বর দাও যেন আমি মরবো না আমি সকলকে যেন মারতে পারি তাই বেশ তাই হবে আমি বর দিলাম রে বাছা ধন শোনো কথা কানে তুমি যার মাথাতে হাত দেবে গো অতীব যতনে যার মাথাতে হাত দেবে গো মাথায় উড়ে যাবে কেউ তোমায় ধরাতে যোগ মারতে না পারিবে ঠিক বলছেন তো বলে হ্যাঁ ঠিক বলছি তুমি যার মাথাতে হাত দেবে তার মাথাটা উড়ে যাবে বলে বেশ সন্তুষ্ট হয়ে বর অসুর নিয়ে নিল ছুটিতে ছুটিতে অসুর এবারেতে ভালো ছুটছে আর গন্ডগুলিয়ে নারদ মুনি সম্মুখে দাঁড়ায় বলছে কোথায় ছুটে চললে ওরে অসুর ভাই নারদ হচ্ছে গন্ডগোলের রাজা আপনারা কেউ যদি কারোর সঙ্গে গন্ডগোল লাগাইতে চান সকালবেলায় বাসি মুখে তার দরজায় গিয়ে 3 বার বলবেন নারদ 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 কেউ যেন দেখতে না পায় ভোরবেলাতে দেখবেন সকাল হয়ে যার বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে সব পালা হবে একবারে কুঞ্জভঙ্গ পর্যন্ত রাস কুঞ্জভঙ্গ সব আরম্ভ হয়েছে আবার ভোরবেলায় যদি 3 বার গিয়ে বলি দেন নারদ 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 আবার ঝগড়া মিটে যাবে তবে আমার কথা শুনে জানে কেউ পরীক্ষা করতে যেন না তার সংসারে ক্ষতি হয়ে যাবে
গুন্ডগুলে নারদমণি পথের মাঝে সে বলে এত আনন্দিত মনে কোথায় যাবে? এই কোথায় যাবে? কেন আমি স্বর্গে যাব? কি করবে? কে ইন্দ্ররাজার মাথাটাকে উড়াইব আমি, মহাদেবে বর দিয়েছে, বর পেয়েছি আমি। ইন্দ্রের মাথাকে হাত বুলিয়ে দেবো, মাথাটা উঠে যাবে, ওখানে ওই সিংহাসন আমি বসবো, দেবতাদের হব রাজা, স্বর্গ আমি পাবো। ইন্দ্রদেবের মাথাটাকে আগে উড়াইব। তোমার যুক্তি তো খারাপ নয়, ছোট যুক্তি খুব ভালো তোমার। তাই মাথা যদি না ওড়ে তখন কি করবে তুমি? বলে আমাকে মরতে হবে তাইলে। কিন্তু আমার গুরুদেব যে বলেছে মাথায় হাত দিলে মাথা উঠে যাবে, তুমি কি পরীক্ষা করেছো? বলে না, পরীক্ষা তো করা হয় নাই। তবে এসো এসো নারদমণি, আমার কাছে এসো তুমি, তোমার মাথাতে হাত বুলিয়ে দিয়ে পরীক্ষা করবো আমি। আমার আছে একটা মাথা, ওরে যদি উড়িয়ে যায়, মাথা ছাড়া দেহের কি আর দাম আছে রে ভাই? আমার তো একটা মাথা, যদি উড়ে যায়। আর তোকে যে বর দিয়েছে তার কটা মাথা? 5টা মাথা। 5টা মাথার মধ্যে যদি একটা চলিয়ে যাবে, তাহলে ও 4টে মাথা তার থেকে যাবে। বাবা ধন, যদি পরীক্ষা করতে হয় তোমার গুরুদেবের কাছে যাও না, গুরুদেবের কাছে যাও না, গুরুদেবের কাছে যাও না, গুরুদেবের কাছে যাও না, ওরে পরীক্ষাটা করে নাও না, গুরুদেবের কাছে যাও না। ঠিক বলেছেন গুরুদেব। কি হলো রে? দাঁড়াও। কেন? আমি পরীক্ষা করব। পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? তোমার মাথায় হাত দেবো। সর্বনাশ। হাকিম ফিরবে তবু হুকুম ফিরবে না। ওর হাত যার মাথায় দেবে তার মাথায় উঠবে। বর পেয়ে গিয়েছে। আমি যেমন সর্বনাশ, সে বাঞ্চত্য কথা শুনবে না, এ আমার মাথা উড়িয়ে দেবে, আমার মাথা উড়িয়ে দেবে। আমাকে রক্ষা করতে হবে। আমি নিজে রক্ষা হব বলে বনের মাঝে যাই। হনু বাঁদরেরও দলে ঢুকে গেলাম ভাই। ওরে হনু বাঁদরেরও দলে ঢুকে গেলাম আমি। অসুর পায়ে না খুঁজে বেড়ায় দৌড়ে বনের মাঝে জানি। আমায় আর খুঁজে পায় না, আর খুঁজে পায় না। ডাকছে গুরুদেব দেখা দাও, দেখা দাও। আব্বা তোকে দেখা দিয়ে আমি, তুই যা করেছিস তা করেছিস। আমার 12টা বাজিয়ে ছাড়িবে ব্যর্থ আমার। আমি চুপ করে গাছে বসে আছি, হনু বাঁদর সেজে আরে ঘুরে বেড়াইছে। আর এই নারদ গন্ডগোল মুনি, এ গন্ডগোল লাগানো জ্বলিয়ে মামির কাছে ছুটেছে। এখানে এ তো হচ্ছে মামা, শিব হচ্ছে মামা, শিব হচ্ছে জোড়া মা। মানে শিবের গর্ভে নারদের জন্ম। একবার রাসমঞ্চে গিয়েছিল মেয়ে ছেলে, সেই যে শানকেরি লুকিয়ে রাস দেখতে। ভগবান কৃষ্ণ অভিশাপ দিল, আজ রাসমঞ্চে আমার নৃত্য জমছে না, নাচ হচ্ছে না, ভালো লাগছে না। আমি অভিশাপ দিলাম, যদি কেউ গোপন ভাবে এই রাসমঞ্চে এসে থাকে তার গর্ভ হবে। শিব তখন ঢাকা খুলে দিয়ে বলছে, আমি এসেছিলাম, তাহলে আমার ছেলে কোন দিকে হবে? কোন দিকেতে ছেলে হবে? ভগবান কৃষ্ণ দেখলো সর্বনাশ, মহেশ্বরের গর্ভ হয়ে গেছে, ছেলে তো হইতে হবে। এই উষণার দ্বার দিয়ে প্রসব করাইল একটা সন্তান। সন্তান প্রসব হয়ে বলছে, আমার মা কই, আমি খাবো কি? আঙুলে মধু লাগিয়ে দিয়ে বললো, মা ভাস্বতী, এ আঙুল চোষো। এখনো ছেলে আঙুল চোষে, বলে আমি তোর মা, আমি তোর বাবা, তো দুবার আমাকে মা মা বলবি। মামা বলবে। তাহলে দেখুন মেয়ে ছেলে ছাড়া ছেলে হয়েছে।
মেয়ে ছেলে লাগবে না ছেলের জন্য। বিভাণ্ড নামে এক মণি ছিল। বিভাণ্ড মণি স্বর্গের এক অপ্সরাকে দেখি তার ব্রহ্মস্খলন হয়, এক হরিণী কুড়িয়ে খায়। সেই হরিণী যখন সন্তান প্রসব করে, ঋষ্যসিংহ নামে এক সন্তান, তার আর্ধেকটা মানুষ আর্ধেকটা সিংহ, একটা মাথায় সিং। হরিণী প্রসব করে পালিয়ে গেল ভয়ে। বিভাণ্ড মণি দেখলো সর্বনাশ, ছেলেটাকে তো বাঁচাইতে হবে। নিজের বুকে স্তন থেকে দুধ বাইর করে ঋষ্যসিংহকে বাঁচাইল। সেই ঋষ্যসিংহ যজ্ঞ করে দশরথের রাজ্যে 12 বছর পর বৃষ্টিপাত ঘটাইল। তাই দশরথ তার একটা মেয়ে ছিল শান্তা নামে, ওকে দান করলো। 750টা বিয়ে করেছিল, ছেলে হয় নাই। আবার যখন একটা বামুনকে মারলো, একটা ফল পেল, যজ্ঞ করলো, সেই ঋষ্যসিংহ মুনি 4টে ছেলে পেল ভগবান রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তাহলে বেটা ছেলে সব করতে পারে, নারীকে লাগবে না, নারী ছাড়াই হয়। কিন্তু নারদ মণি গন্ডগুলো মুনি গিয়ে বলছে, মামি মামার সর্বনাশ, আর তো ঘর আইবে না মামা, গাছের ডালে বসে আছে, আর আসবে না তোমার ঘরে, গাছের ডালে বসে আছে। মামি গো, মামা তোমার কাছে আর আসবে না। না শুগো, তুই ঘর যা। না না মামি, তা বললে হবে না, মামাকে আনতেই হবে, চলো চলো গো মামি, সঙ্গে করে নেব, যেখানেতে আছে মামা আমি তোমায় নিয়ে যাব, কি করিল দুর্গা দেবী, পড়ে গেল সতীর দেবতা পতি, ও যে তাছাড়া কেউ নয়, সতী নারীর দেবতা একমাত্র পতি। কিন্তু সতী নারী যারা নয়, তারা যেখানে সেখানে মাথা ঠুকবে, তারা তো সতী হইতে পারেনি। নিজের সত্তাকে রক্ষা করে স্বামীর সত্তাকে যারা রক্ষা করে, তারা হলো সতী। আর যারা নিজেও রক্ষা হয় না, স্বামীকেও রক্ষা করতে পারে না, তারা হইতে পারে না সতী। তার সতী নারী একমাত্র পতি তার দেবতা, অন্য কারো চরণে মাথা নত করে না। তাহলে সতীর দেবতা পতি, জীবনের সার পুজিতে এসেছি প্রভু চরণ তোমার। কি করিবে দুর্গা তখন নারদের কথা শুনে, সুন্দর সুবেশা নারী ধরিল সেখানে। সুন্দর সুবেশা নারী সেজি বনের মাঝেই বললে, আমি আর যাবো না, ওই দেখো দাঁড়িয়ে আছে অসুর, ওই দেখো গাছের ডালে বসে আছে মামা, ঠমকে ঠমকে পথে চলে, ঠমকে ঠমকে পথে চলে, অসুরের কাছে গেল চলে, ঠমকে ঠমকে পথে চলে। দুর্গা পরমা সুন্দরী নারী সেজে আসতে যেমন গিয়েছে অসুরের কাছে, অসুর দেখে গুরুদেবকে খোঁজা ভুলে গেছে। এত সুন্দরী নারী এই